আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি এক অতি রহস্যময় চরিত্রকে ঘিরে, দাজ্জাল। ইতিহাস, হাদিস, কোরআনের ইশারা এবং আধুনিক বিশ্বের সাথে মিলিয়ে আমরা খোঁজার চেষ্টা করব, কে এই দাজ্জাল? সে কি এখনকার বিশ্বে সক্রিয়? আর কিভাবে আমরা তাকে চিনব? দাজ্জাল শব্দের অর্থই হল প্রতারক বা ধোঁকাবাজ। ইসলামী সাহিত্যে দাজ্জালকে বর্ণনা করা হয়েছে একজন ভয়ঙ্কর প্রতারক হিসেবে, যে নিজেকে প্রভু দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করবে অলৌকিক ক্ষমতা ও প্রযুক্তির মাধ্যমে। এক হাদিস অনুযায়ী দাজ্জালের বৈশিষ্ট্য। আমাদের প্রিয় নবী বলেছেন, সে হবে একচোখা। একটি চোখ থাকবে অন্ধ, বুখারী, মুসলিম। তার কপালে লেখা থাকবে কাফির, যা মুমিনদের চোখে পরিষ্কার দেখা যাবে। সে চলবে এক শহর থেকে আরেক শহরে যেভাবে বৃষ্টি ধেয়ে আসে। তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু, কিন্তু প্রকৃতপক্ষে তার জান্নাত হবে আগুন আর জাহান্নাম হবে শান্তি। এই বিবরণগুলো শুধু আক্ষরিক না, বরং এতে থাকতে পারে রূপক অর্থ। এক চোখ মানে সে একপাক্ষিকভাবে দেখাবে সত্য। প্রযুক্তি, মিডিয়া কিংবা স্যাটেলাইটের মাধ্যমে একচোখা দৃষ্টি ছড়ানোর এক প্রতীকও হতে পারে। ২. দাজ্জাল ও প্রযুক্তি, এক নতুন দৃষ্টিকোণ। বিখ্যাত ইসলামিক স্কলারদের কেউ কেউ বলেন, দাজ্জাল হয়তো হবে না একজন মানুষ, বরং এক গোটা সিস্টেম। এমন এক বৈশ্বিক শক্তি বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে ফেলা হবে। যেমন চ্যাটবট, এআই, হিউম্যানয়েড রোবট যেগুলো মানুষের চেহারা নকল করতে পারে। ভিআর বা হোলোগ্রাফিক প্রযুক্তির মাধ্যমে অলৌকিক কি জিনিস দেখানো। এমনকি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাৎক্ষণিক কমিউনিকেশন ও ড্রোনে সফর, যা দাজ্জালের দ্রুত চলাফেরার ইঙ্গিত হতে পারে। ৩. তার আগমন পূর্ববর্তী চিহ্ন। হাদিস অনুযায়ী দাজ্জালের আগমনের আগে পৃথিবী ভরে যাবে অন্যায়, দুর্নীতি এবং অশান্তিতে। মানুষ সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করতে পারবে না। সমাজ হবে বিভ্রান্ত। এখনকার বিশ্বে সত্যকে বলা হচ্ছে মিথ্যা আর মিথ্যাকে সাহস। মিডিয়া ও ইন্টারনেটের মাধ্যমে ভুল মতবাদ ছড়িয়ে পড়ছে। এগুলো কি সেই যুগেরই প্রস্তুতি না? ৪. ইয়াজুজ মাজুজ এবং দাজ্জাল, সম্পর্ক কি? হাদিস অনুযায়ী দাজ্জালের আগমন, ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর আগমন এবং ইয়াজুজ মাজুজের মুক্তি সবই হবে কাছাকাছি সময়ের মধ্যে। আধুনিক যুগে অনেক ইসলামিক গবেষক মনে করেন, দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ হয়তো আলাদা নয়, বরং একই ফিতনার দুই দিক, একটি মনোজগতে বিভ্রান্তি, আরেকটি রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা। ৫. তার অবস্থান, কোথায় দাজ্জাল এখন? তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হাদিসে পাওয়া যায় যে, দাজ্জাল এখন একটি দ্বীপে বন্দী, যার চারপাশে রয়েছে দানবাকৃতির প্রাণী। অনেকে মনে করেন এটি হতে পারে বাস্তব কোনো দ্বীপ বা গোপন গবেষণাগার, যেখান থেকে দাজ্জাল প্রস্তুত হচ্ছে। কেউ কেউ বলছেন দাজ্জালের অবস্থান হতে পারে এআই ল্যাব, আন্ডারগ্রাউন্ড টেক বেস বা এমন এক দেশ যা প্রযুক্তির মাধ্যমে বিশ্ব নিয়ন্ত্রণে নিচ্ছে। ৬. দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র, মনস্তাত্ত্বিক বিভ্রান্তি। দাজ্জাল যখন আসবে তখন মানুষকে চরম বিভ্রান্ত করবে। সে বৃষ্টি নামাবে, শস্য ফলাবে, মিথকে জীবিত করবে, সবই ধোঁকাবাজি, প্রযুক্তির মাধ্যমে। আজকের যুগে এআই দিয়ে মৃত ব্যক্তির মতো কণ্ঠ তৈরি হচ্ছে। ক্লাইমেট কন্ট্রোল প্রযুক্তি দিয়ে বৃষ্টি আনা সম্ভব। হিউম্যান ক্লোনিং নিয়ে গবেষণা চলছে। তাহলে কি দাজ্জালি ফিতনা শুরু হয়ে গেছে? ৭. দাজ্জালের বিরুদ্ধেই কেন ঈসা আলাইহি ওয়াসাল্লাম আসবেন? এটি দাজ্জালের গুরুত্ব ও ভয়াবহতার পরিচয়। ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর আগমন হবে সত্য ও মিথ্যার সর্বশেষ যুদ্ধের জন্য। তিনিই হবেন সেই যিনি সত্যকে তুলে ধরবেন, মিথ্যাকে ধ্বংস করবেন। ৮. মুসলিমদের করণীয়, ঈমান মজবুত করা। সূরা কাহফ প্রতিদিন বা প্রতি জুমায় পাঠ করা, যা দাজ্জাল থেকে রক্ষা করবে বলে বলা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করলেও তার ফাঁদে না পড়ে সত্য যাচাই করে সামনে এগোনো। শেষ কথা, দাজ্জাল শুধু একজন নয়, সে একটি যুগ, একটি ফিতনা, এক বিশাল ধোঁকার জগৎ, যেখানে সত্য ঢেকে রাখা হয় মিথ্যার আলোয়। এখন প্রশ্ন, আমরা প্রস্তুত তো? এই ছিল আজকের আলোচনার শেষ অংশ। বিশ্বাস আর বিজ্ঞানের এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন।
এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ডিকোড মাহদি। আল্লাহ হাফেজ।